আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কোরআনে বর্ণিত এমন একটি আয়াত আছে যে আয়াতকে কোরআনের শ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত আয়াত হিসাবে আখ্যায়িত করা হয়েছে। হাদিসের মধ্যেও যে আয়াতকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলা হয়েছে। আয়াতটি কোরআনুল কারীমের সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত, যেটা আয়াতুল কুরসি নামে পরিচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সকাল পর্যন্ত তাকে শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ আশ্রয় রাখবে। যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যা পর্যন্ত তাকে শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ আশ্রয় রাখবেন। বুখারী শরীফের ১৭৭০ নং হাদিসে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আবুল মুনজিরকে লক্ষ্য করে বললেন, হে আবুল মুনজির, আল্লাহর কিতাবের কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তিনি বললেন, আমি জবাবে বললাম, এই বিষয়ে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাধিক অবগত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও জিজ্ঞেস করলেন, হে আবুল মুনজির, আল্লাহর কিতাবের মধ্যে কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তখন আমি জবাবে বললাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতটি আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা শুনে আমার বুকের উপরে হাত মেরে বললেন, তোমার জ্ঞানকে স্বাগতম। তাই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম, আয়াতুল কুরসি কোরআনুল কারীমের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আয়াত। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ এই ব্যক্তি মৃত্যুর পরেই জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করতে পারবে। বুখারী শরীফে ২৩১১ নং হাদিসে উল্লেখ আছে, যে ব্যক্তি বিছানায় ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজতের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করবে, যে সকাল পর্যন্ত তাকে শয়তানের অনিষ্ট থেকে হেফাজতে রাখবে। তাই আমরা যদি নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের অনিষ্ট থেকে নিরাপদে রাখবেন এবং আয়াতুল কুরসি আমাদের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হবে ইনশাআল্লাহ।